নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল এটা। এই চ্যানেলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়। আজকেও আমরা আলোচনা করব যে 2024 সালের আগস্ট মাস যারা বৃষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে, কি সমস্যা আসবে আপনার জীবনে এবং সেখান থেকে বেরোনোর জন্য কি করণ ক্রিয়া আপনি এই পার্টিকুলার এই মাসের জন্য করবেন তাতে আপনি ভালো ফল পাবেন, সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনা। প্রথম অবস্থা বলবো, মেষ রাশির জাতক জাতিকাদের রাশির সঙ্গে বৃহস্পতির অবস্থান রয়েছে এবং রাশির সঙ্গে অবস্থান করবে কি না এই মাসে, অর্থাৎ এই আগস্ট মাসে মঙ্গলও কিন্তু এখানে অবস্থান করছে। তাই এই মঙ্গল, বৃহস্পতি এবং চন্দ্রের কানেকশান আপনার ক্ষেত্রে একটা খুব শুভ যোগ তৈরি করেছে, যে শুভ যোগের কারণে আপনি জীবনে অনেক কিছুর পরিবর্তন আপনি করতে পারবেন এবং পজিটিভ এনার্জি আপনার মধ্যে থাকবে এবং আগামী দিনে আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক দিশা পাবেন। এটা কিন্তু আপনার আগস্ট মাসের তার কানেকশান দিচ্ছে যারা মেষ রাশির এই বৃষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। বৃষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই একটু নিজেকে চেক করে চলার চেষ্টা করুন। পেটের কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশান অবশ্যই করলে আপনার ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যার ইঙ্গিত রয়েছে এবং আপনার শরীর দেখবেন যে মাঝে মধ্যে একটু সমস্যা, একটু ফিভার রিলেটেড কোনো প্রবলেম আপনার ক্ষেত্রে কিন্তু আসছে। তাহলে সেক্ষেত্রে একটু নিজেকে চেক করে চলুন, কোনো সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। মেষ রাশির জাতক জাতিকাদের বৃষ রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে ইঙ্গিত রয়েছে অর্থ, অর্থাৎ অর্থ যারা বিগত দিনে অর্থের পিছনে ছুটেছেন, অর্থ ইনকামের জন্য চেষ্টা করেছেন, তাদের ক্ষেত্রেও বলবো এই মুহূর্তে অর্থ ইনকাম বা অর্থের একটা কিন্তু পাওয়ার বা আসার একটা যোগ আপনার তৈরি হয়েছে এই আগস্ট মাসে। এবং এই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন যে যারা একটা ভালো কোনো ব্যবসার মধ্যে ইনভলভ করছিলেন, ব্যবসা করছিলেন, কারণ ব্যবসার এখানে সপ্তমপতি আপনার রাশিতে অবস্থান করছে এবং দ্বাদশপতি রাশিতে অবস্থান করছে, সেই জন্য আপনার ক্ষেত্রে যাদের ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কোনো বিজনেস করছেন বা দেখা যাচ্ছে যে আপনার ক্ষেত্রে কোনো রকমের ট্রান্সপোর্ট রিলেটেড কোনো ব্যবসা করছেন বা আপনার ক্ষেত্রে দেখা গেলো কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব শুভ সময় রয়েছে এবং যারা ফুড রিলেটেড কোনো ব্যবসা করছেন তাদের জন্যও কিন্তু এই সময়টা ভালো রয়েছে। এবং তাছাড়াও বলবো যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন এই আগস্ট মাসটা কিন্তু যথেষ্ট শুভ ফল দেবে এবং শেয়ার মার্কেটে কিন্তু প্রফিটেবল জায়গা পাবেন এই আগস্ট মাস। সেই জন্য সেই জায়গাগুলো কিন্তু আমি আবার বলছি, কিন্তু এইগুলোর জন্য কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার এবং সঠিক গাইডলাইন আপনার প্রয়োজন, সেগুলো অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে অর্থাৎ কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বলবো যে এই মুহূর্তে কর্মের কিছু পরিধি বৃদ্ধি পাবে, দায়িত্ব বৃদ্ধি পাবে এবং কোনো কোনো সময় আপনার হায়ার এডুকেশন বা হায়ার যে বস আছে অর্থাৎ আপনার ইমিডিয়েট বসকে আপনি ছাপিয়ে যেতে পারেন, অর্থাৎ ইমিডিয়েট বসকে ক্রস করে যেতে পারেন, সেটার কানেকশান রয়েছে। ইমিডিয়েট বসের থেকেও আপনি বেশি দায়িত্ব হঠাৎ করে পেয়ে যেতে পারেন, সেটার কিন্তু কানেকশান রয়েছে যারা বৃষ রাশির জাতক জাতিকার তাদের জন্য বললাম। এবং বৃষ রাশির জাতক জাতিকার যারা বিভিন্ন ক্ষেত্রে কম্পিটিটিভ যে এক্সামগুলো দিচ্ছেন তাদের জন্য কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ রয়েছে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু আপনার সাকসেসের জায়গা অনেক পার্সেন্টেজ বেশি আছে, কিন্তু আবার বলবো আপনার জন্মছক সেক্ষেত্রে যদি পারমিট করে, আপনার যে নক্ষত্র রয়েছে 27টা, আপনার যে গ্রহ রয়েছে 9টা, আপনার যে রাশি রয়েছে 12টা, এদের কম্বিনেশন আপনার জন্মছকে কিভাবে আছে তার উপর ডিপেন্ড করবে আপনি কতটা ভালো ফল পাবেন। তবু বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আগস্ট মাসটা যথেষ্ট শুভ রয়েছে। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কম্পিটিটিভ কোনো এক্সামের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কোনো কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে কোনো সার্ভিস রিলেটেড কোনো কিছুর চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো রয়েছে। আর বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা যেটা বলতেই হচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে
দাম্পত্য জীবনে আপনার ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনি সমস্যায় পড়তে পারেন, কিন্তু যে একটা বড় রকমের সমস্যা তৈরি হবে তা না, সাময়িক কিছু সমস্যা তৈরি হবে এবং এই মাসেই সমস্যা হবে, এই মাসেই রিকভারির যোগ রয়েছে। কিন্তু আপনার জন্মছকের সপ্তম ভাব যদি পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু সমস্যার ইঙ্গিত বেশি পরিমাণ হবে। তবুও বলবো আপনার ক্ষেত্রে রাগ জেদ একটু কম করার চেষ্টা করুন, কারণ বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে চন্দ্র সঙ্গে যুক্ত রয়েছে মঙ্গল, এবং সেক্ষেত্রে মানসিক জোর দেবে ঠিকই, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপনার ভুল চিন্তাভাবনা আপনাকে কিন্তু সমস্যায় ফেলে দেবে। আপনার মধ্যে জেদ, আপনার অহংকার আপনাকে সমস্যা তৈরি করে দিতে পারে, কারণ আমরা বারবার বলি যে অহংকার এবং জেদ পতনের কারণ হয়। তাহলে সেই জায়গাটা কিন্তু আগস্ট মাস পর্যন্ত যারা বৃষ রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে রয়েছে, এবং এর জন্য আপনার কর্মক্ষেত্র, আপনার আর্থিক জায়গা, আপনার সাংসারিক সুখ শান্তি সমৃদ্ধি এইগুলো কিন্তু বিঘ্ন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু সাবধানে থাকবেন বৃষ রাশি জাতক জাতিকারা। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে সমস্যার জায়গা রয়েছে, কারণ পঞ্চম ভাবে কানেকশান করছে, কেতুর অবস্থান রয়েছে। এই পঞ্চমে কেতু গুপ্ত কোনো প্রেম নিয়ে আসতে পারে আপনার জীবনে, এবং তার কারণে কিন্তু রিলেশন ব্রেক করে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে। এবং আপনার দেখবেন যে আপনার খুব কাছের মানুষটা আপনার ওপর প্রত্যেকটা সময় ক্ষণে ক্ষণে আপনার ওপর সন্দেহ প্রকাশ করবে, এবং তার কারণে দেখবেন দুজনের মধ্যে মতবিরোধ তৈরি হতে পারে। সেটার কিন্তু কানেকশান রয়েছে। যারা বৃষ রাশির জাতক জাতিকার তাদের জন্য বললাম। বৃষ রাশির জাতক জাতিকার আর একটা জায়গা রয়েছে, সম্পত্তি কেনার জন্য আগস্ট মাস যথেষ্ট শুভ কানেকশান বল দিচ্ছে। যে কোনো সম্পত্তি, অর্থাৎ স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি দুটোর কানেকশান রয়েছে। অর্থাৎ কোনো গাড়ি কিনতে পারেন, বাড়ির জন্য আপনি কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, জমি জায়গা কিনতে পারেন। এগুলো কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ একটা কানেকশান এই মুহূর্তে দিচ্ছে, এবং এই আগস্ট মাসটা অবশ্যই থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা রয়েছে সন্তান নেওয়ার ক্ষেত্রে। যাদের সন্তান বিগত দিনে আসছিল না, সন্তান নেওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ কানেকশান রয়েছে। এবং ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই ভ্রমণের জায়গাটাও রয়েছে, কারণ দ্বিতীয়পতি তৃতীয় এবং চতুর্থের কানেকশান পাবে, এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থপতি অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে চতুর্থপতি তৃতীয়ের কানেকশান দেবে, এবং কিন্তু আপনার রাশির সাপেক্ষে কিন্তু দ্বাদশপতির একটা দৃষ্টি আপনার রাশির সাপেক্ষে তৃতীয় থাকবে। তাহলে সেই যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু দুটো তিনটে কানেকশান দিচ্ছে। সেই জন্য ভ্রমণের ক্ষেত্রে আপনার যথেষ্ট ভালো জায়গা রয়েছে, সেটা চেষ্টা করবেন। কিন্তু ভ্রমণের ক্ষেত্রে আপনার কিছু অর্থ বেহিসাবি খরচ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে চেক করে চলুন। এই হলো বৃষ রাশির জাতক জাতিকাদের বললাম। আর শত্রুতা অবশ্যই রয়েছে, জ্ঞাতি শত্রুর কানেকশান রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের, এবং এই আগস্ট মাসে জ্ঞাতি কোনো শত্রু আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। আবার বারবার বলি, আপনার জন্মছকের কানেকশান গ্রহ নক্ষত্র, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, এরা আপনার জন্মছকে কিভাবে কানেকশান করছে তার উপর ডিপেন্ড করবে আপনি কতটা ভালো ফল পেতে পারেন, কোন সময় পেতে পারেন, কতদিন থাকতে পারে, এবং আপনার ক্ষেত্রে শুভ সময় অশুভ সময় কতটা ভালো হতে পারে, কতটা খারাপ হতে পারে। এগুলো ডিপেন্ড করবে আপনার টোটালটা জন্মছকের কানেকশান অনুযায়ী। কিন্তু আমরা আজকের আলোচনা করলাম রাশির সাপেক্ষে চন্দ্রকে কানেক্টেড করে। সেই জন্য বলবো যে আপনার জন্মছকে যদি দেখেন যে আপনার জীবনে কোনো কিছু হচ্ছে না, বারংবার আপনি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন, আপনার সেই বিবাহ হতে পারে, আপনার সেই সন্তান হতে পারে, আপনার ক্ষেত্রে দেখা গেলো কর্মযোগ হতে পারে, তাহলে এই জায়গাগুলো আপনি সাকসেস পাচ্ছেন না, তাহলে জানবেন যে আপনার জন্মছকে কোথাও না কোথায় সমস্যা অবশ্যই হয়ে আছে। আপনার হওয়া জিনিস সেটা আপনার হলো না, অন্য কারোর হয়ে গেল। আপনার জীবনে আপনি যে প্রতিভার জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে, কিন্তু সেগুলোকে আপনি কাজে লাগাতে পারছেন না। আপনার প্রতিভাটাকে নিয়ে অন্যরা কাজে লাগিয়ে যাচ্ছে এবং তাদের জীবনের উন্নতি করতে পারছে, কিন্তু আপনার কেন হচ্ছে না জানবেন আপনার ক্ষেত্রে সমস্যা আছে। অনেক জাতক জাতিকা দেখেছি তারা জন্মগ্রহণের পর তাদের নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত হয়ে আছে। কেন তারা পাচ্ছে না, কেন তাদের সমস্যা, কোথায় তার সমস্যা, এগুলো নিখুঁত বিচার বিশ্লেষণ এবং তার সঙ্গে সঙ্গে চাই সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান।
এবং সঠিক গাইডলাইন। একটা জাতক জাতিকার এই 3টে জিনিস যদি সঠিকভাবে পেতে পারে তাহলে অবশ্যই তার জীবনের সাকসেস সে পাবেই পাবে। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। আর বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসটা, সম্পূর্ণ আগস্ট মাসটা আপনি যেটা করবেন যে প্রত্যেক বৃহস্পতিবার করে একটা পদ্ম ফুলকে আপনি আপনার কোনো ইষ্ট দেবীর সামনে প্রত্যেক বৃহস্পতিবার নিবেদন করবেন এবং তার সঙ্গে সঙ্গে সাদা চন্দনের ফোঁটা নেবেন স্নানের পর এবং সকাল 6টার থেকে 9টার মধ্যে স্নান করে। দেখবেন যে আপনার নেগেটিভ এনার্জি অনেকটা রিকভারি হবে এবং আগস্ট মাসটা যতটা ভালো ফল পাওয়ার কথা তার থেকে বেটার ফল পাবেন, যতটা খারাপ ফল হওয়ার কথা তার থেকে অনেকটা কম খারাপ ফল হবে। যাই হোক, আজকের যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর বিগত দিনে যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন এবং সঙ্গে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিন আবার দেখা হবে। নমস্কার।